এই বোনটা ছেলেদের জন্য খুব সুন্দর কথা বলেছে, আর বোনটা যে কথাগুলো বলেছে একদমই বাস্তব। তো সবাই বোনটার ভিডিওটা দেখে যাও। তোমাদেরকে একটা কথা বলি, এই যে যারা প্রবাসে কাজ করে বিদেশে যাচ্ছে, কোনো না কোনো কারণে কোথাও না কোথাও যাচ্ছে, মানে বাইরে যাচ্ছে, তো যারা প্লেনে বা ট্রেনে যাচ্ছে বা বাসে বলো, যেভাবেই বলো যাচ্ছে, তো আর বেশিরভাগটাই ট্রেনে আর প্লেনেই যাচ্ছে, ঠিক আছে? তো যারা যাচ্ছে তাদের মনে যে কি হচ্ছে সেটা তো আর আমরা বলতে পারবো না, বা তারা যে কোন সিচুয়েশনে কত কষ্ট নিয়ে বাড়ি থেকে সবাইকে বিদায় জানিয়ে যাচ্ছে, কবে আসবে তাদের কোনো ঠিক নেই। তো একটা কথা ভাবো, 2025-এ যা সব দেখে ফেললাম আমরা, তো সেটা হিসেবে তারা যে যাচ্ছে, মাকে যে বলে যাচ্ছে মা আসছি, আদৌ কি সবাই ফিরে আসতে পারে বাড়িতে? কত মানুষের রাস্তাঘাটে কত দুর্ঘটনা ঘটে যায়, আমরা জানতেও পারি না। এগুলো তো বড় বড় কাণ্ড দেখে আমরা সবাই জানতে পেরেছি। এমন কত কিছু হয়ে যায় মানুষের রাস্তায়, আমরা সত্যিই তো জানতে পারি না। আর একটু কথা ভেবে দেখো, যে মাকে বলছে মা আসছি, তো তারা সত্যি তখন মায়ের মনটা কি বলে আর যারা যায় তাদের মনটা কি বলে তারাই বুঝতে পারে। সত্যি কথা বলতে, এই যে বললি মা আসছি, আদৌ কি সবাই বাড়িতে ফিরে আসতে পারে? সত্যি বলতে, যারা প্রবাসী কাজ করে, যারা বাইরে থাকে বা কোনো কারণে যায়, তো কতটা কষ্ট নিয়ে তারা যায় সেটা হয়তো আমাদের বোঝার ক্ষমতা কোনোদিনই হবে না। সত্যি বলতে, সত্যি প্রবাসে থাকা ছেলে মেয়েদের, আর এটা ছেলে না, এখন দেখছি আমি মেয়েরাও থাকে বাইরে গিয়ে, তো তারা যে কত কষ্ট নিয়ে থাকে বাড়ির ফ্যামিলির দায়িত্বটা ওঠানোর জন্য। আর 18 হতেই না হতেই তো ছেলেদের একটা দায়িত্বেও, মানে একটা গিফট দেওয়া হয় যে তোর সংসারের বোঝা ধরতে হবে। তো তাদের জীবনটা অনেক কষ্টেই কাটে, বিশেষ করে যারা প্রবাসে থাকে।